তোমরা আমাদের ভিক্ষে দেবে, তারপরে আমরা খাবো, আমাদের সব টাকা তুলে নিয়ে দাও, তারপরে আমাদের টাকা ফাঁকা করে দাও, আগামী দিন এর বদলা হবে ভোটের বাক্সে। তৈরি আছেন তো? তাই বলি যতই করুক হামলা আবার জিতবে বাংলা। মা বোনের একটু জোরে বলুন, কত কষ্ট করে এসছেন। এত শান্ত থাকলে হয়? আমি একা চিৎকার করলে তো উৎসাহ পাবো না। যদি আপনারা আমার জন্য না বলেন, তাহলে আমার লড়াইটা কি করে আমি করবো? লড়াইটা তো আপনাদের জন্য, লড়াইটা আমার জন্য নয়। আমার ওরা কিচ্ছু করতে পারবে না, আমায় ক্যাচ করা করে। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমনই নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভাগ করবেন না, ধর্মকে নিয়ে বাংলা ভাগ করবেন না। আমার বাড়িতেও তো কালী পুজো হয়, আমি কি সেই জন্য অন্য ধর্মকে অসম্মান করব? এটা মা কালী আমায় বলে দিয়েছে কানে কানে। আচ্ছা বলুন তো মা ভাই বোনেরা, বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আমি যেটা চোখে দেখেছি, দক্ষিণা কালিকা, আমি মা কালী মন্দিরের সামনে থাকি, 2 মিনিটের পথ। আমাকে ওরা প্রায় প্রচুর অকেশনে ভোগ পাঠায়, আমি সেই ভোগটা খেতে খুব ভালোবাসি। কেন জানেন তো? ওখানে মাছে একটা দারুণ মাছ ভাজা দেয়, আর দারুণ একটা মাছের ওরা কালিয়া করে। আমি মাংস খাই না, কিন্তু ওরা পাঁঠার মাংসও দেয়। আমি যেদিন মা কালী বাড়ির ভোগ আসে, আমি একটা চাল মুখে দিয়ে ভোগের মাছটা খাবই। আমি গিয়েছিলাম তারাপীঠে ভোগ দিতে, আমার অভিজ্ঞতা বলছি। আমি দেখলাম ভোগের থালাটায় অনেক তরি তরকারি সুন্দর করে সাজানো, পায়েস থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব আছে, সাথে একটা মাছের মাথা আছে। তো বাংলার লোকেরা মাছ খাবে না? মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? বাংলার মানুষের আত্মসম্মান আছে, অনেক অসম্মান করেছে আমাদের। মুর্শিদাবাদের কত পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলেছে বলে তাদের বিদেশি আখ্যা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে, আমরা প্রমাণ করে দিয়েছি। সোনালী খাতুন 9 মাসের গর্ভবতী মহিলা, তাকে পর্যন্ত মেরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর দল। বিজেপির কথায় তার পরিবার এখনো জেলে আছে, সে গর্ভবতী অবস্থায় জেলে নিয়ে গিয়ে তাকে দুটো খেতে দেয়নি, আমরা লুকিয়ে লুকিয়ে কোন রকম কোর্টের থ্রুতে তাকে খাবার পাঠিয়েছিলাম দুটো, আর তার বাচ্চাটাকে এখানে জন্মগ্রহণ করেছে। তা না হলে তার বাচ্চাটা যদি ওখানে জন্মগ্রহণ করতো ওদের জন্য, তাহলে তাকে বিদেশি আখ্যা দেওয়া হতো। প্রতিদিন কোনো না কোনো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয় বিজেপি রাজ্যে। কি অপরাধ? তাদের তোমরা ডেকে নিয়ে যাও, তার কারণ বাংলার পরিযায়ী শ্রমিকদের মেধা আছে, তারা কাজ জানে, তাদের দয়া করে ডেকে নিয়ে যাও না। আমার যদি পরিযায়ী শ্রমিক থাকে 25 লাখ, তোমাদের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ করে, আমরা তাদের আপন করে নিই, আর তোমরা আমাদের লোকেদের উপর অত্যাচার করো, মরো। বিজেপি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে হোটেলে থাকতে দেয় না। আপনি বেড়াতে যাবেন উত্তরাখণ্ডে, হোটেল পাবেন না। দিল্লিতে বেড়াতে যাবেন, বিজেপি রাজ্য, হোটেল দেবে না। এমনকি আপনি উড়িষ্যায় যাবেন, পুরো পাল্টে গেছে। পুরীর মন্দিরে আমরা যাই, ভালোবাসি, যাবো, এরা তো চিরকাল থাকবে না। আমি এখনো বিশ্বাস করি এই বিজেপি সরকার দিল্লিকে যেভাবে দেশকে বিক্রি করেছে, নিজেদেরকে বিক্রি করেছে, 26-এই ওদের পতন হবে, আমাদের অধঃপতন হবে না। বাংলা জাগবে, নতুন করে জাগবে, নতুন মোড় আসবে, আমাদের ভাগীরথী জাগবে, ইছামতি জাগবে, গঙ্গাসাগর জাগবে। মনে রাখবেন, জগন্নাথ ধাম জাগবে, হাজারদুয়ারি জাগবে, কাটরা জাগবে, জায়ের থান জাগবে, মাজিদ থান জাগবে, মা বোনেরা জাগবে, ভাই বোনেরা জাগবে, শ্রমিক কৃষক জাগবে, সর্বধর্ম সমন্বয় বাংলাকে পথ দেখিয়ে দিল্লিকে আগামী দিন দখল আমরা করবই। আমি কখনো এত অত্যাচার দেখিনি। প্রথমে করলো খাদ্য বন্ধ, রাস্তা বন্ধ, জল বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, রাস্তা তৈরি করার টাকা বন্ধ। 5 বছর যে সাবজেক্টগুলোতে আমরা প্রথম হয়েছিলাম, কেন্দ্রীয় সরকারি সার্টিফিকেট দিয়েছিল, তা সত্ত্বেও দেখলো আরে এদের তো জব্দ করা যাচ্ছে না।
এদের জব্দটা কি করে করতে হবে? মানুষের এত মৃত্যু হচ্ছে, তাদের তো কিছু যায় আসে না। 1 মিনিটও শোক পালন করবে না, একবারও বলবে না এত মানুষ মারা গেছে, আমার ইয়ারও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার বিএলও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার কত মানুষ জীবন মৃত্যুর দিকে পায়ে ঠেলে দিয়েছে এই শয়তান বিজেপিদের জন্য। 250 জনের বেশি মানুষ মারা গিয়েছে, তাদের ভোটার লিস্টের নাম নেই বলে তারা এদেশের নাগরিক, তাদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও উকুন বাজছে। ওই উকুন বাঁচতে বাঁচতে না সারা মাথাটাই উকুনের বৃক্ষ হবে। আর তাই নিয়ে আগামী দিন তাতে বিচুটি পাতা দেবে যাতে উকুনগুলো তাড়াতাড়ি চলে যায়। বাংলাকে তো চেনে না, বাংলা কখনো হারে না, বাংলা হার মানতে পারে না। আমি পরিষ্কার বলি, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, বিজেপি যা বলছে ওয়াশিং মেশিন তাই শুনছে, বিজেপি যা বলছে শুনুন। আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরে লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারালি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, মুর্শিদাবাদের মানুষ ভালো করে বুঝে দেখুন। আপনার বাংলার মাটিতে যারা কাজ করত, জল দিত, আলো দিত, রাস্তা করত, খাদ্য দিত, যারা আপনাকে বিপদ হলে সাহায্য করত, 506 জন বদলি হয়েছে, মানে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধু বাংলা থেকে 500 জনকে পাঠিয়ে দিয়েছে। আমার সব অফিসার যদি বাংলা থেকে চলে যায়, কাজ করবে কে? কেন করেছে বলুন তো? যাতে টাকা আমদানি করতে পারে, ড্রাগ আমদানি করতে পারে, অস্ত্র আমদানি করতে পারে, বাসে করে লোক ঢোকাতে পারে। আর বিএসএফ, সিআরপিএফ আর সিআইপিএফ কে দিয়ে, আর ইডি দিয়ে, সিবিআই দিয়ে এখন থেকে রেড করছে। আরে ইলেকশন ক্যাম্পেনিং চলছে, এখন তুমি রেড করতে পারো না? এতদিন কেন করনি? ইলেকশনের সময় মনে পড়লো, সবাইকে পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ুতে। কি বোঝাপড়া, গোপন বোঝাপড়া আমি জানি না, আমাদের অফিসাররা সব তামিলনাড়ুতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে অসম্মানিত হয়ে। লজ্জা করে না বিজেপি? এরা বঙ্গ বিরোধী বিজেপি। আর বেছে বেছে দেখে দেখে বিজেপি পরিবারের কে আছে, কার বাবা বিজেপির এমএলএ বিহারে, কার আত্মীয় পরিজন নওদায় কাজ করে, কার আত্মীয় পরিজন ইউপিতে কাজ করে, কার আত্মীয় পরিজন মহারাষ্ট্রে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, তাদের সব বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে। যারা আবার বলছে মেয়েদের চেক করা হবে। কালকে ভবানীপুরে আমি শুনলাম একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, তাকে এমন অসভ্যতামি করে সেন্ট্রাল ফোর্স চেক করেছে, যেটা মা বোনেদের লজ্জা হওয়া উচিত। ইলেকশনে নাকি সব মেয়েদের চেক করবে। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন, অত চিন্তা করার কিছু নেই। নারী শক্তি বড় শক্তি, মহিলা শক্তিদের আমি বিশ্বাস করি। জোট বেঁধে, জানেন তো মা শীতলার হাতে একটা ঝাড়ু থাকে, কারণ আমি যাই খুব, আমার একটা মিষ্টি মা আছে, মাঝে মাঝে আমি যাই, আমি বলেছি মা গো তোমার হাতে একটা ঝাড়ু আছে, ওটা দিয়ে তুমি ভালো করে ঝাড়ু দিয়ে হাঁটাও, তারপরে আরেকটা ঝাড়ু দেবো, ওই ঝাড়ু দিয়ে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দাও। জগন্নাথ ধামেও ঝাড়ু আছে জানেন তো, রথের সময় রথযাত্রার দাড়ি টানবার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। আর ওই ঝাড়ুগুলো কিন্তু খিলের ঝাড়ু হয়, সোনার ঝাড়ু, খিলের ঝাড়ু। জগন্নাথ ধামের ঝাড়ুটাও আমি দিয়েছিলাম আমার নিজের ব্যক্তিগত এ থেকে। আমার ব্যক্তিগত বলার কিছু নেই, আমি মাইনে টাইনে নিই না, কিন্তু আমি বই লিখি, আমি গান লিখি, তার থেকে যা পাই আমার চলে যায়। আমার টাকা পয়সা অত দরকার নেই। কি চাই? একটা মানুষ জন্মেছে, যখন মৃত্যু হবে একদিন, এসেছিলাম একা, চলে যাবো একা, কিসের জন্য এত ভাবনা, কিসের জন্য এত লোক? আমার হিসেবে দরকার নেই। আমি সারা জীবন লড়াই করেছি এবং লড়ে যাব, 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়বো না। শুধু আপনাদের বলি, কে কোনখানে পাচ্ছি দেখার দরকার নেই। যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আস্থা থাকে, তাহলে মনে রাখবেন আমি শুধু ভবানীপুরে প্রার্থী নই, বাংলার প্রত্যেকটা কেন্দ্রে আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দারদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে, যারা সংবিধান শেষ করে দিয়েছে,
গণতন্ত্র শেষ করে দিচ্ছে, করছে লুট, বলছে চুট। মানুষ শুধু লাইন দেবে। আধার কার্ড কিনলেন, কত লাইন দিলেন? 1,000 টাকা করে খরচা হলো, ব্যাংকেও অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক। আর এখন জিজ্ঞেস করুন, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, কিন্তু জিজ্ঞেস করুন আধার কার্ড অ্যালাউড, কেউ বাদ দিয়েছে, এগুলো সব অ্যাডজুডিকেশন লিখেছে কাদের? মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। আরে এটাই তো ওদের পরম্পরা। কেউ নিজে দুটো নাম লেখে, দুটো পদবি লেখে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার, কে কি খাবে না খাবে তার ব্যাপার। ধরুন আমার নাম, আমি ইংরেজিতে MA লিখতে পারি, আমি MAMও লিখতে পারি। AI দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি, বদমাইশ, দুষ্টু। বাচ্চারা দুষ্টুমি করলে আমরা তাদের বকি দুটো গালে চড় দিই, আর ওই শয়তানরা দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের থাপ্পড়, ভোটের থাপ্পড়। তাই মনে রাখবেন, আগামী 23 তারিখ ভোট দিতে যাওয়ার আগে সংকল্প করবেন, আপনাকে যদি ভোট দিতে যেতে বাধা দেয়, আপনি ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন। মনে থাকবে মা বোনেরা, আমি মনে করি এই নির্বাচনে ভাইরা বোনেদের পাশে থাকবে। আমি যদি গণতন্ত্রে লড়াই করার যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইরা আপনারা তাদের পাশে থাকবেন, মা বোনেদের রক্ষা করবেন। এখানে কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই সমান। আমরা একসাথে বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই, একসাথে দুর্গা পূজা করতে চাই, কালী পুজো করতে চাই, শিবের পুজো করতে চাই, জগন্নাথের পুজো করতে চাই, রমজান মাসেও যেতে চাই, ঈদ মুবারকের চাঁদও দেখতে চাই, আমরা গুরুদ্বারায় গিয়ে হালুয়াও খেতে চাই, আমরা গির্জায় গিয়ে বড়দিনেও যেতে চাই। আমরা সব ধর্ম মানি। আমি মহাবীর ধর্ম মানস্তম্ভ করে দিয়েছি। জয় জিনেন্দ্র, জিও আউট জিনেদো, বুদ্ধদেবের ধর্মদিনও আমরা ছুটি দিয়েছি। রঘুনাথ মুর্মু থেকে, বিশ্বা মুন্ডা থেকে, একেবারে ঈদ থেকে, দুর্গাপুজো থেকে, কোনটা বাদ দিয়েছি বলুন তো? পঞ্চানন বর্মা থেকে। আমরা সবাইকে সম্মান দিই। তাহলে আপনারা বাংলায় কথা বললে এত অসম্মান করবেন কেন? বাংলার জন্য মাছ মাংস ডিম সব জায়গায় বন্ধ করবেন কেন? আপনাদের রাজ্যগুলোতে যদি বাংলার মানুষকে এত বিরোধিতা করেন, তো বাংলায় এসে ভোট চান কোন মুখে? আপনারা তো বাংলা বিরোধী, একটাও ভোট চাইবার অধিকার নেই। তাই বাংলার মানুষের এত ভোট কেটেছে, যাতে বিহারে যারা ভোট দিয়েছে, যারা বিহারি এখানকার ভোটার, আমি তাদের নিশ্চয়ই তাদের অধিকারকে সম্মান করি, আমার সেজন্য আপত্তি নেই। কিন্তু আমার কাছে অনেক মেসেজ আছে, কোন কোন রাজ্য থেকে বাসে করে বর্ডার দিয়ে লোক নিয়ে আসছে, ট্রেনে করে নিয়ে আসছে, কার এলাকায় গেস্ট হাউসে কত নতুন লোক এসে থাকছে। খবর কিন্তু আপনাদের রাখতে হবে। প্রত্যেক বুথে বুথে সবাই সবাইকে চেনেন। বাইরের কে এলো, বহিরাগতদের থেকে সাবধান। আর একটা কথা বলে যাই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আমার নাম করেও কেউ চায়, দেবেন না। তৃণমূল কংগ্রেসের নাম করেও কেউ চায়, দেবেন না। বিজেপি এগুলো ছদ্মবেশে করছে। কি করছে জানেন? বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন। এবার যেটুকু আপনার লক্ষ্মীর ভান্ডার আছে সেটাকেও কেড়ে নেবে, যা এটুকু আপনার সম্পদ আছে সেটাকেও কেড়ে নেবে আগামী দিন। একটা বাঘ সিংহকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর 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 অত্যাচারী। তাই বলি, খেলা হবে, খেলা হবে। এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা। অন্য ভাষাকেও সম্মান দিই আমরা, আমরা কারো বিরুদ্ধে নই। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। আগামী 23 তারিখে ভোট দেবেন। ভোট দিলেই হয়ে গেল তা নয়, অনেক জায়গায় ওরা কিন্তু রিপোর্টিং এর ব্যাপার করেছে। সব কথা আমাদের কানে এসছে। এসব সব তো চলছে এজেন্সি দিয়ে, না? সবই তো ওদের লোক, থাক ওদের লোক। মানুষ তো আমাদের সাথে আছে। মানুষ ছাড়া, ভোটার এখানকার প্রকৃত ছাড়া যাতে কেউ ভোট না দিতে পারে। আর বিএলএ থেকে শুরু করে বিএলওরা যারা কাজ করছেন, বুথ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো, ইডির ভয় দেখালে, সিবিআই এর ভয় দেখালে, মনে রাখবেন, ইডি সিবিআই মোটা ভাই। ইলেকশনের পরে দেখা নাই, কাজে পাল্টা কি করতে হয় আমরাও জানি। এবং তাই বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপি 4 তারিখে কাউন্টিং এর দিন গণ আদালতে মানুষ তোমাকে করবে বন্দি। এটা মাথায় রেখো, ভালো করে দেখো। যদি চন্দ্র সত্যি হয়, যদি সূর্য সত্যি হয়,
যদি গ্রহ সত্যি হয়, যদি তারা সত্যি হয়, যদি প্রকৃতি মাতা প্রকৃতি দেবতা সহ সমস্ত ধর্ম সত্যি হয়, ঈশ্বর আল্লাহ সত্যি হয়, তাহলে মনে রাখবেন এই অন্যায়কে ক্ষমা করা যায় না।